উজানির জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি, নোয়াখালীর জমিনে তার বাড়ি ঘর, বাবার কোটি টাকার সব ফালাইয়া দেওবন্দে চলে গেলেন। ওখানে আলেম হইয়া বিশাল ইতিহাস জানেন, দেশে আসছেন। ওই কারি ইব্রাহিম আল্লাহর প্রিয় আর একজন গোলাম রশিদ আহমদ গঙ্গুরির হাতে গড়া ছাত্র। ওই চাঁদপুর জেলার কচুয়া থানার উজানি এলাকায় জঙ্গলে ঢুকলেন পরিষ্কার করার জন্য, কিনে নিলেন থাকার জন্য, খানেকা বানাবেন। গিয়া দেখে ভেতর একটা গম্বুজ দেখা যায়, একটা বাঘ তার বাচ্চারে দুধ পান করায়। তার ইব্রাহিম বলে, এই বাঘ, এখানে করিয়া তোমার সে, তুমি তোমার গন্তব্যে চলে যাও। বলতে দেরি, বাঘ তার বাচ্চা কাঁধে নিয়ে রওনা হতে দেরি করে নাই। এখন আপনি বয়ে বয়ে প্রশ্ন করবেন, এটা কি গাঞ্জাখুরি কথা যে বাঘে দৌড় দিছে? এবার তোমার মেধাকে আমি প্রশ্ন করি, তুমি কত মহাপণ্ডিত, আমাকে জবাব দাও। এলাকার মধ্যে গরু দিয়া চাষাবাদ করেনি মানুষ? যারা গরুর হাল চাষ করে এরা কি বড় শিক্ষিত বুজুর্গ? থার্ড ক্লাসের মানুষগুলো চাষি যাদের বলে, এই যে চাষিরা গরু দিয়া হাল চাষ করায়, বলেন জানা থাকলে জবাব দেন, সত্য কথা বলেন। একটা সাধারণ মানুষ, নামাজ নাই, তেলাওয়াত নাই, এমন একটা চাষি যদি গরুর সাথে কথা বলে, গরু শুনেনি? শুনে? যদি চাষি এই গরু দাঁড়ায়নি, গরু ডানে যা যায়নি, গরু বামে যা যায়নি, একটা বেনামাজি চাষির কথা যদি গরু শুনে, একজন আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, তাকওয়াওয়ালার কথা কেন বাঘ শুনবে না? থাকো বাদ আবো আতিশ বান্দা বামানো তু জিন্দাবাহ মুরদা মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহ। আল্লাহর কাছে প্রিয় কোন জিন না, কোন ফেরেশতা না, একমাত্র মানুষ। আর এই মানুষের ভেতরে আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় যারা তাকওয়াওয়ালা। আর তাকওয়াওয়ালা আল্লাহর কাছে কত প্রিয় জানেননি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা। আল্লাহর নবীকে আল্লাহ জানায় দেয়, আমার প্রিয় বান্দা যারা তাকওয়াওয়ালা, এদের কাছে আমি আল্লাহ কতটা দুর্বল মায়ার কারণে। ওরা যদি কসম কইরা কয়, ও আল্লাহ এখন বৃষ্টি হবে, আমি আল্লাহ এখনই বৃষ্টি দিব। আমার প্রিয় বান্দার কাছে আমি দুর্বল। আর আমার তো আলাদা মোহাব্বতের ছেলেও নেই, মেয়েও নেই, মানুষ আমার প্রিয়। আর এই মানুষের মধ্যে যারা চূড়ান্ত গুনাহ করে না, এরা আমার কাছে আরো প্রিয়। এরা যা চাইবে আমি আল্লাহ ওয়াদা তার সাথে সাথে দিব। আমার এই বান্দাদেরকে আমি আল্লাহ স্পেশাল পাওয়ার দেই। এই পাওয়ার আর কাউকে দেই না। এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আমি আল্লাহ তাকওয়ার উপরে যারা মুজাহাদা করে, আমি আল্লাহ তাদের পাওয়ার দান করি। পাওয়ারের নাম ফুরকান। মা মা'নাল ফুরকান? হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহর দ্বারা একটা নূরের আলো। এই পাওয়ারকে হাদিসের ভাষায় বলে ফেরাসাত। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। ফেরাসাতের পাওয়ার বড় দামি। কেমন পাওয়ার? কয়, ও বান্দা তুই যা দেখো না, আল্লাহর প্রিয় বান্দা ফেরাসাতের পাওয়ার দিয়ে অনেক কিছু দেখেন। ফেরাসাতের পাওয়ার নিয়ে খুতবা পড়তেছেন ওমরে ফারুক। খুতবার মাঝখানে হঠাৎ করে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। একজনের নাম কি? ঘুমায় সারিয়া। সারিয়া। ওমর ডাক দিছে, সারিয়া পাহাড়। সারিয়া কই?
ওমর যেখানে বসে আওয়াজ দিচ্ছেন এখান থেকে 2000 কিলোমিটার দূরে সারিয়া ইরানে যুদ্ধ করে। কত দূর? সারিয়াকে বলা হলো ওমর যে চিল্লানি দিছিল শুনছো? বা কাছে বৈশা যেমন শুনে এমনই শুনছি। এর নাম ফেরাসাত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতেছেন মসজিদে নববীতে। গালিবান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর ভেতরে এসে ঢুকলেন। বাজারে গেছিলেন। উসমান বয়ান করতে করতে হঠাৎ করে বললেন, মজলিসের একটা মানুষ আছে যার চোখের মধ্যে জেনার আসর লাগানো। চোখের মধ্যে জেনার আসর মানে বেগানার সাথে বাজারে গেছে তো দেখছে। ইবনে মাসউদ চিন্তা করে, ওসমান জানলো কেমনে একটা বেগানার চোখে আমার চোখ লাগছে? জিবরাইল আইলো, উঠে গেছে কাছে গিয়ে কে হযরত জিবরাইল এসে কয় না তো নবুয়তের দরজাটা বন্ধ, ওহিও নাই। তো আপনি জানলেন কেমনে? চোখের মধ্যে জেনার আসর লাগানো। নবুয়তের দরজা খোলা নাই, বন্ধ। ওহির দরজা বন্ধ, তবে ফেরাসাতের দরজা তো বন্ধ না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। খারাপ লাগছে না? ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। হাদিস নিয়ে কয়েকটা কথা বললাম। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে সহিহ বুঝ দান করেন। আমিন কইবেন না? এই যত বয়ান টয়ান চলতেছে মূল মাকসাদ একটা বুশ ঠিক করা। বুশ ঠিক হয়ে গেলে আপনি স্কুলে পড়লো দাড়ি উঠে যাবে। কি এই সমস্যা? কি বুঝ কম, বুঝের অভাব। বয়ান তো আপনারা জানেন, আমরা কি কই এগুলি আপনারা জানেন না, মানেন না কেন? বুঝের অভাব। যখন বুঝটা ঠিক হয়ে যাবে তখন সে প্রফেসর হলেও দাঁড়িয়ে রেখে দিবে, ইঞ্জিনিয়ার হলেও সে কোরআন তেলাওয়াত শুরু করবে, পাগল হয়ে যাবে কোরআন তেলাওয়াতের জন্য। আর বুঝ যদি ঠিক না হয় তাহলে পাগড়ি লাগাইয়াও আলেম রেগালি দিবে। আর বুঝ ঠিক নেই। এই জন্য রাসূল বলেন, আল্লাহ যাকে মুহাব্বত করেন তাকে তাফাক্কুহ ফিদ্দীন দান করেন। এক বরকত হলো তাআল্লুম ফিদ্দীন, আর একটা হলো তাফাক্কুহ ফিদ্দীন। তাআল্লুম ফিদ্দীন এটা যে কেউ হতে পারে, আম হিন্দু ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে পারে, কিন্তু তাফাক্কুহ ফিদ্দীন এটা খাস, এটা সবাই পারে। এই কারণে এত বয়ান। নাহলে আমাদের আমি বয়ান করবো কেন? আপনি মুসলমান, আমিও কি? আপনার আল্লাহ আমার আল্লাহ, নবী কথা বলেন, কোরআন, কাবা, ধর্ম, কালেমা সব এক। দুনিয়াতে আসছে সিস্টেম। বিদায় বেলা কাফনের সংখ্যাও পুরুষের 3, মহিলার 5। কালার হবে আলাদা। সবার কালার কি হবে? এই কালার কি হবে? কালার নিয়ে কিলেকিলি করো কেন? চলেনি কিলাকিলি। মরণকালে কাফনের কালার সবার, শুধু তাবলীগওয়ালাদেরটা আলাদা কালার না? সবে তো মরার আগে কালার নিয়ে কিলাকিলি কেন? কে কালো কে সবুজে কিলাকিলি কেন? বুঝের অভাব। কিসের অভাব? বুঝের অভাব। সহি বুঝ নাই। আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফনের কালার এক, কবরের সাইজও হবে এক। না আপনাদের এলাকায় এক বড়? সবার কবরের সাইজ হবে এক। কবরের প্রশ্ন 3টা, তাও এক। আমি হুজুরকে যা বলবে আপনাকেও তা বলবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও।
আপনারা মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। আপনাকে বয়ান করব কেন? আজকে তো হিন্দুদের বয়ান করা দরকার, খ্রিস্টানদের দরকার, কারণ ওরা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না। বয়ান তো ওদের করবো, আপনাদের কেন? কেন মানে 12 মাস কুত্তার মতো দৌড়াইতে দৌড়াইতে নিজের ঘরের চিন্তা নাই, বউয়ের চিন্তা নাই, মাইয়া বলার খবর নাই, টাইম নাই, ঘুম নাই, খানা নাই, পাগলের মতো দৌড়ার দৌড়। আমি একা, হাজারো আলেম আপনাদের পেছনে দৌড়ায়, তাবলীগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, জুমার খতিবের মেহনত, আমাদের বক্তাদের মেহনত, এত মেহনত, এত মেহনত। 12 মাস একদিনও বন্ধ নাই। কিসের বৃষ্টি আর কিসের রৌদ্র, চলছে চলছে বয়ান। ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, সারা রাত বয়ান। এরপরেও কেন মাঠের আমলের খাতা শূন্য? পাও ধরে ধরে তো বলি নাই, আমার মতো 5 পল্লী লাগাও। এই যে এতক্ষণ চিল্লাইছিলে যুবক, একবারও বলি নাই কওমি মাদ্রাসার সন্তান সবাই কওমি মাদ্রাসায় যাও, স্কুলে তালা লাগাও বলছি? মোনাজাত পর্যন্ত বলবো না, কোনো টেনশন নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি নাই তাবলীগে যাও। আমি পীর সাহেবের মুরিদ, কিন্তু একবারও বলি নাই পীরের কাছে যাও। তোমার আমল কেন এত দুর্বল? এত মেহনতের পরেও কেন দুর্বল? অথচ 12 মাস না, ফজর জোহর দরকার নাই, প্রতিদিন যদি আমাকে লাগায় দেয় 1 ঘন্টা করে বয়ান করব। হিন্দু পাড়ায় গিয়া, খ্রিস্টানদের পাড়ায় গিয়া 1 ঘন্টা করে যদি শুধু 6 মাস বয়ান করি, ইনশাআল্লাহ প্রত্যেকটা বিধর্মী মদিনার পাগল হয়ে যাইত। তুমিও মুসলমান, আমিও মুসলমান। আমি টুপি না দিলে লজ্জা পাই, তুমি কেমন ভিআইপি মুসলমান যে টুপি দিতে লজ্জা পাও? আমিও মুসলমান, তুমিও মুসলমান। আমি দাড়ি কাটতে গেলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পাও? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি ঢুকতে গেলে লজ্জা পাও। আমি নামাজ না পড়লে লজ্জা পাই, তুমি নামাজ পড়তে গেলে লজ্জা পাও। কারণটা কি? আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। কারণটা কি? কারণ মাত্র একটা, আল্লাহর আযাবের ভয় তোমার অন্তরে এখনো আসে নাই। আল্লাহর শাস্তির ভয় যখন আসবে, একটা সন্তান যখন মা বাবার শাস্তির ভয় পায়, মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র যখন বুঝে আমি অন্যায় করলে আমার শিক্ষক মারবে, তখন আর অন্যায় করে না। একটা আসামি যখন ভাবে পুলিশ আমারে গ্রেফতার করতে বাড়ি আসতেছে, ওর খানা দানা সব বন্ধ, অন্যায় করবে না। ঠিক মানুষ যখন অন্তরে ঢুকাইবে আমার আল্লাহর আদালতে যাইতে হবে, জবাব দিতে হবে, এই ভয়টা যখন ঢুকবে, তখন বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। হরকে দারদ খৌফে হকদার দিল মদর জান্নাতুল মাওয়া দেহাদু রামাতাম। এই যে এতক্ষণ বয়ান করলাম, বলো আমি আমার কোন দলের পক্ষে ডাকছি? আসো, ডাকছি? আমি কোন দলের পক্ষেই তো ডাকি নাই রে বাবা। আমি তো যাই বলতেছি, মদিনার রঙে রঙিন হও রে মুমিন। কয়দিন আর বাহাদুরি করো না, মহামারী করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ, বিছানায় যুবকের লাশ, পানির নিচে, গাড়ির নিচে যুবকের লাশ। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? তুমি স্কুলে পড়ো, ধন্যবাদ। তুমি কলেজে পড়ো, আলহামদুলিল্লাহ। চাকরি করো, আলহামদুলিল্লাহ। ব্যবসা করো, আলহামদুলিল্লাহ। তোমাকে আমি বলবো যুবক, স্কুলে পড়ো, স্কুল ছাড়িও না, কলেজ ছাড়িও না। আমি দোয়া করে গেলাম, এখানে কত মানুষের আমিন কবুল হয়ে যাবে। আমি কলিজা দিয়ে দোয়া করি, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে একটা দাবি, বেয়াদব হইও না।
তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন আলেম কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন তোমার শিক্ষকেরা কষ্ট না পায়। কারণ এই তিন জায়গার থেকে যদি বরদোয়া চলে আসে, আল্লাহর জাতের কসম মরার আগে পঙ্গু হয়ে যাবি। মা বাবার বরদোয়া যদি লেগে যায়, তুই মরার আগে শেষ, মরবি না কিন্তু জীবন ধ্বংস হয়ে যাবে, ধুকে ধুকে বিছানায় কাঁদবি। শিক্ষকের বরদোয়া যদি লাগে, লেখাপড়ার জগৎ থেকে হারিয়ে যাবি। আলেমদের কষ্ট দিয়ে যদি বরদোয়া নাও, মরার আগেই তোর জিন্দেগি পতন শুরু হয়ে যাবে। ডাক্তার হও, বেয়াদব হইস না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। প্রফেসর হও, বেয়াদব হইও না। ব্যবসায়ী হও, বেয়াদব হইও না। চাকরিজীবী হও, বেয়াদব হইও না। বিশেষ করে তিন জায়গায় বেয়াদবি করবাই না, তাহলে গজব শুরু হয়ে যাবে। মা বাবা, শিক্ষক, ওলামায়ে কেরাম। কারণ এই তিনজন তোমাকে মানুষ বানাবার পেছনে তিনজনের অবদান। মা বাবা চোখের পানি তোমাকে মানুষ বানিয়েছে, শিক্ষকের অক্লান্ত মেহনত। আমি হাফিজুর রহমানকে আমার মা বাবা বসায় বয়ান শিখায় নাই, চোখের পানি ছেড়ে দোয়া করেছেন, কিন্তু আমাকে বয়ান শিখাইছেন। আমার ওস্তাদরা ধরে ধরে বয়ান শিখাইছেন, কিতাব শিখাইছেন, হাদিস শিখাইছেন, কোরআন শিখাইছেন। আর উলামায়ে কিরাম আমার মুরব্বী হাতে হাত ধইরা চোখের পানি ছেড়ে দোয়া করেছেন। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির 11তম সন্তান, 11টা ছেলের মধ্যে শেষ কারি মনজুর আহমদ রহমাতুল্লাহ আলাইহি হাত ধইরা ধইরা কাঁদছেন আর দোয়া করেছেন, ও আল্লাহ আমার হাফিজ রে কবুল করে নেন, আমি যেন একটা বড় মাদ্রাসা ওর হাতে দেখে যাইতে পারি। আজকে ঢাকার শহরে আলহামদুলিল্লাহ অনেক বড় মাদ্রাসা করেছে, কিন্তু মনজুর সাহেবের চোখের সামনে দেখাইতে পারি নাই। এরে আল্লাহর বান্দারা, এজন্য উলামায়ে কেরামের দোয়া ছাড়া চরিত্র সংশোধন হবে না। মা বাবার দোয়া ছাড়া জীবনের সফলতা আসবে না, শিক্ষকের দোয়া ছাড়া লেখাপড়ার সফলতা আসবে না। রে বাবা, অনুরোধ করে বলছি রে যুবক, এখনো যদি সুযোগ থাকে দোয়া নাও, মা বাবার দোয়া নিয়ে চলো, মা বাবার থেকে দোয়া নাও, শিক্ষকের থেকে দোয়া নাও, আলেম থেকে দোয়া নিয়ে চলো। তোমার মতো যুবক সত্য কথাটা স্বীকার করিও, তাকায় দেখো, আল্লাহর ভয় নিয়ে চলার কারণে, আলেমের দোয়া থাকার কারণে, মা বাবার দোয়া থাকার কারণে, শিক্ষকের নেক নজর থাকার কারণে তাকাইয়া দেখছো রে বাবা, স্কুলে পড়ে, কলেজে পড়ে, এক বেলার নামাজও ছাড়ে না। নাই তোরে কি করিয়ে তোর লাজ হইব বল? দরজা বন্ধ করে বাসায় গিয়ে নিজের পায়ের জুতো খুলে কপালে বাড়ি দিবে আর বলবি তোর কপালে তো খারাপ কেন? তোর মতো যুবকটা স্কুলে পড়ে, নামাজ পড়ে, তুই পারো না কেন? নিজের কপালের নিজের জুতা দিয়ে বাইরে তো যদি একটু লজ্জা হয়। তোমার মতোই যুবক ছেলে স্কুলে পড়ে, নামাজ পড়ে, তুমি কেন পারো না বলো বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক সন্তান জেনারেল লাইনে পড়েছে, জীবনে মাদ্রাসায় যায় নাই, র্যাব আর্মি পুলিশ বিডিআরে চাকরি করে, ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি নাই, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো বান্দা ব্যবসা করে, নামাজ ছাড়ে না, চাকরি করে, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তোমার মতো বান্দা জমিনে কৃষিকাজ করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? অবশ্যই তোমার কপালে কার যেন অভিশাপ লাগছে, কার যেন বদদোয়া লাগছে, না হয় তোমার চোখে কেন পানি নাই, কেন জানি তোমার উপরে আমার আল্লাহ বেজার। আমি হুজুরকে বলছি, হুজুরকে বলছি,
এর থেকে আর সহজ ভাষায় কেমনে বুঝাবো? তোর মতো যুবকটা স্কুলে পড়ে নামাজ পড়ে, তুই পারো না কেন? এমন অভিশপ্ত কপাল নিয়ে জন্ম নিছ কেন? কার অভিশাপ লাগাইছো কপালে বলো? মানুষ অন্যায় করে শখে শখে, আরে পার্কে গেলে কি জানি মজা, গেছো না কয়েকবার, এবার মনে শখ লাগছে, নাচ গান দেখবি, দেখছো না জীবনে বহুবার, আর কত? সারা রাত দরজা জানালা বন্ধ করে মোবাইলে সারা রাত জেনা করছো না? চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, আর কত? এখনো ফিরবি না? করছো তো, মনে চাইছে নামাজ পড়বি না, পড়ো নাই, আর কত? ঝাল মেটে নাই, মনে বলছে দাড়ি কাটবি, কেটেই ফেলেছ, ঝাল মেটে নাই, এখনো তওবা করবা না? কি ভাবছো আল্লাহ কোরআন মিথ্যা? একটা প্রমাণ দেয়, আমি এখন দাড়ি কেটে ফেলবো, কোরআন সব আগুন দিয়ে জ্বালায় দিব। যদি প্রমাণ দিতে পারো কোরআন ভুল, আর যদি বলো না হাফিজ ভাই কোরআন ঠিক, সব ঠিক, আপনারাও ঠিক, আমরা ভুল, তো বলবো পা দুটো আগে আগে নিচে নেমে এসে পায়ে পড়ে, আর দাড়ি কেটে রসুলকে কষ্ট দিস না। লাভ কি বল? দাড়ি কাটলে লাভ কি বল? একজনে দাঁড়ায় বলো যে লাভ আছে, কেউ না কাটলে আমি কাটব, সবাই সাক্ষী, কি লাভ? আচ্ছা কার পিছনে পইরা নামাজ চাচ্ছ, কি পাওয়ার আশা? তবে লিখে রাখ, বলতে তো পারবি না, সেই শক্তি অন্তরে নেই। যাদের পিছনে ঘুরে ঘুরে নামাজ চাচ্ছ, ওরা কারা জানো? ওরা তোর জীবনের দুশ্মন, তোরে আলাদা মারার জন্য কোন দুশ্মন লাগবে না, তুই যার পিছে ঘুরো সেই তোরে ছুরি ধারাচ্ছে তোরে জবাই করার জন্য, রেডি থাক। সাথে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, ওই চান্দা বাজার ধান্দা বাজার বাচ্চারা তো কল্লা কেটে ফেলবে, রেডি থাক। ওরা চান্দা বাজার ধান্দাবাজ, ওর পিছে ঘুরে নামাজ ছাড়ছ, সাথে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না। সোনার বাংলার রাজনীতি কল্লা কেটে দেয়, আলাদা কোনো দুশ্মন লাগবে না। তোর নিজের আপন মানুষ জানলে এক প্লেটে খাও না, একদিন ভাগে কম পারলি গোপন মিটিং করবে যে ওরে মাইনাস কর, বানায় বলতেছি, গোপন মিটিং চলবে, তোর নিজের দলের লোকেরা মিটিং করবে, ওরে মাইনাস কর। কেন বস? আমার ভাগে কম পড়ছে ওর কারণে, ওরে মাইনাস কর। কেমনে বলে? নদীর ভিতরে নিয়ে যায়, এ হয় নাই? যেই পরিমাণ রাগ আসতেছে এই কথার উপরে তোদের জন্য, খালি হুজুর হইয়া বললাম না, এত রাগ আসে যে কোন লজ্জা, কোন হারাম পায়খানা খাওয়ার লোভে ওই ধান্দাবাজের পেছনে ঘুরো, ধান্দাবাজের পেছনে ঘুরো। দেশটাকে ধ্বংস করে ফেলেছে ধান্দাবাজার, ধান্দাবাজেরা। আল্লাহ হেদায়েত দান করুন। ওজে আসলে হুজুর রাজনীতির ওয়াজ করবেন না, রাজনীতির বুঝো কোনো কসুর। ওলামায়ে কেরাম যদি রাজনীতির ওয়াজ করে তো সুলাইমান নবীর রাজনীতির কোরআনে বর্ণিত ওয়াজ করবে। ইউসুফ নবী মিশর চালাইছেন, সেই রাজনীতির ওয়াজ করবে কোরআন থেকে। রহমতের নবী মদিনা শাসন করেছেন, আবু বকর ওমরের রাজনীতির বয়ান করবে। চান্দাবাজি আর ধান্দাবাজি বেঈমানি রাজনীতি আলেমরা করে না, বয়ানও করে না। আর যদি কোনটাই চলবে না, তো রাজনীতির নেতাদের নাম কেন পোস্টারে আসে আর বক্তব্য কেন ওয়াজের প্যান্ডেলে হয়? তোমার বেলায় কুরু কুরু, হুজুর করলে মাকরু। মসজিদে রাজনীতি চলবে না, সেই মসজিদে কেন ভোট চাও? আর কবে সোজা হবা? এই চান্দাবাজি ধান্দাবাজি থেকে কবে পরিত্রাণ পাবা? পাবা না, কারণ হচ্ছে পায়খানা খাইছো ভোটের আগে নাইতে, ওখানে তো ধরা। কিছু মগা আছে বউয়ের কাছে ধরা, ওই যে যৌতুক নামে পায়খানা খাইছে, ওই না খাইয়ে বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা যদি খাইতি আর হোমনা বাজারে গিয়ে হালাল সাবান দিয়ে কুলি করতি, বন্ধ শেষ।
আর এই যৌতুকের নামে যারা পায়খানা খাইছো আর ভোটের আগের রাত্রে যারা টাকা খাইছো, জাহান্নামের জুতার বাড়ি ছাড়া তোর গন্ধ যাবে না। এই যারা যৌতুক খায়, যারা যৌতুক দেয়, যারা সহযোগিতা করে, পৃথিবীর নিকৃষ্ট তারা জালেম। ওদের মতো ডাকাত কেউ নেই। ওরা চোর, ওরা ফকিন্নির বাচ্চা, ওরা ছোট লোকের বাচ্চা, ওরা মুসলমানের দুশ্মন, ওরা নারীর দুশ্মন, ওরা দেশের দুশ্মন, ওরা মানবতার দুশ্মন, ওরা রসুলের দুশ্মন। আর কি কইলে লাজ হবে? দুই একটা শিখা। এক যুবক কয় তওবা করছি খামু না, কিন্তু আব্বাই তো মান্যত করে ফেলাইছে পায়খানা খাইবেই। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, যারা দুনিয়াতে নিজেকে গুনাহ থেকে বাঁচাবেন, আল্লাহ তাআলা বলেন আমি ওয়াদা করলাম তাকে বিনা হিসাবে জান্নাত দিব। এর পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তানদের যতটা কথা বললাম এগুলো কোনোদিন কাজে লাগবে না যদি আপনি একটু দোয়া না করেন, চেষ্টা না করেন। কারণ এই দুনিয়ায় যত সন্তান ভালো আছে সব মায়ের অবদান, বাবার দোয়ার কারণে। গাছ ভালো হলে ফল ভালো হয়। এর আম্মা জান, আপনাদের কারণে এই দুনিয়ার সন্তানগুলো ভালো হওয়া সম্ভব। এ কারণেই তো আপনাদের সম্মান বেশি, কারণ আপনারা নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আপনারা হাফেজে কোরআন, আলেমে কোরআনদের মায়ের মতো দামি মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী। আপনারা তো ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। এই দুনিয়াতে আল্লাহর বড় একটা দুশমন ছিল ফেরাউন। জানেননি তার স্ত্রীর নাম কি? আরে আম্মা জান, এত বড় জগৎ বিখ্যাত বেঈমান ওই ফেরাউনের স্ত্রী আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাকি আমার আল্লাহকে এতটা রাজি করেছেন। রহমতের নবী বলেন কিয়ামতের দিন আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিয়া হয়ে যাবে। আম্মা জানেরা, এত বড় বেঈমানের ঘরে থাইকে যদি আসিয়া আমার আল্লাহকে আপন বানাইয়া যাইতে পারেন, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না স্বামীর ঘরে আইসা নামাজ পড়ে দোয়া করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, পর্দা করবেন, নামাজ পড়বেন, আর মোবাইলে সময় নষ্ট করবেন না, সন্তানটাকে আদর্শওয়ালা ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন? চাইলেই তো পারতেন রে আম্মা জান। এখনো কি পারেন না? এই এলাকায় আপনার মতো কত মা এখনো আছে বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলের সময় নষ্ট করে না। এরে আম্মা জানেরা, কয়দিনের বাহাদুরি করবেন? এখনো সময় আছে, তওবা করেন। আপনাদের কারণেই তো এই জমিনে ভালো ভালো সন্তান আছে রে মা। একজনের একটা ঘটনা আমি 1 মিনিটে বলি। ভারতের জমিনে মদিনাতুল মুনাওয়ারা থেকে একজন আল্লাহর ওলি আসেন। আপনারা তার নাম সবাই জানেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। ঘুরিয়া ঘুরিয়া ভারতে দাওয়াত দিয়া লক্ষ 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 বিধর্মী তার হাতে মুসলমান হয়ে গেল। আম্মা জানের সামনে মঈনুদ্দিন আনন্দ করে। আম্মা জান বলেন, মঈনুদ্দিন এত আনন্দ কেন? বলে, মা আমার হাতে লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়েছে। মা ডাক দিয়া কয়, বাবা এটা তোমার কোনো বাহাদুরি না, আমি মায়ের অবদান। মঈনুদ্দিন বলে, আম্মা জান তোমার অবদান কি? মঈনুদ্দিনের মা চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলে, রে বাবা তুই আমার গর্বে যেদিন আসছো ওই দিন থেকে আমি রাতের বেলা ঘুমাইতাম না, আমি সেজদায় পড়ে কান্না করতাম আর মালিকের দরবারে দোয়া করতাম, হে মালিক আমার গর্বের সন্তান তোমার ওলি বানাইয়া পাঠাইও। আমি মা দোয়া করিয়াই থামি নাই। তুই যেদিন দুনিয়াতে আসছো আমি মা
তোরে আমি যতবার দুধ পান করাইছি আল্লাহর জাতের কসম এক ফোঁটা দুধ তোর মুখে আমি বিনা ওযুতে দেই নাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার বাচ্চাটার কি হালাত? মঈনুদ্দিনের মা বলে এক ফোঁটা দুধ বাচ্চা তোর মুখে বিনা ওযুতে দেই নাই। এমন বাচ্চা আল্লাহর প্রিয় ওলি হবে না তো কে হবে? এরে আম্মা জান, আপনার দোয়া, চোখের পানি আর মেহনতেই তো সন্তান ভালো হবে। এখনো সময় আছে, তওবা করেন, আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না। আরে আসলে মাও তো স্বামীর না। একটা মাও বুঝে না যে এই সম্পদ স্বামীর না। প্রত্যেকটা স্বামী টাকা পয়সা কামায় নিজের জন্য না, সব তার পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য, স্ত্রীর জন্য। কোন স্বামী নিজের জন্য কিছু করে না। ঈদের বাজারে সন্তানের যদি জামা না দিতে পারে, বাবার চোখে পানি, নিজের জামা কেনার কোন চিন্তা নাই। সন্তানের যদি একবেলা খানা দিতে না পারে, বাবার মনে কষ্ট, নিজে না খায়া থাকলে কষ্ট লাগে না? যত কামাই রুজি, রাত নাই দিন নাই, মেহনত করিয়া করিয়া সব সন্তানের দেয়, স্ত্রীকে দেয়। ও আমার যুবক, তুমি বাবার টাকা বাতাসে উড়াইও না, এটা তোমার বাবার না। বাবায় মরিয়া গেলি তো সব তোমার হয়ে যাবে, স্বামী মরে গেলে সব স্ত্রীর হয়ে যাবে। অতএব স্ত্রী স্বামী মনে কইরা টাকা নষ্ট করিও না, তোমার বাবার টাকা মনে করে নষ্ট করিও না, বরং বাবার সম্মানের টাকা তোমার, স্বামীর সব অর্থ সম্পদ স্ত্রী তোমার। অতএব হালাল ভাবে ব্যয় করো, হারাম ভাবে নষ্ট করিও না। এখনো সময় আছে, তওবা করো রে যুবক। আর দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, নামাজ ছাড়বা না, মা বাবার দোয়া নিয়ে, নবীর তরিকা মেনে চলবা, আর উলামায়ে কেরামের দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে চলবা। মা বোনেরাও তওবা করেন, আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল হেফাজত করবেন, আর খেয়ালত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলা তৌফিক দান করেন, আমিন।